বলেন আমিন। পবিত্র মাহে রমজানুল মুবারক, সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাদান। 12 মাসে যে এক বছর হয় তার মধ্যে শ্রেষ্ঠতম মাস হচ্ছে রমজান মাস। এই শব্দটা আমাদের দেশে রমজান হয়ে গেছে, আসলে কোরআনে এই শব্দটার নাম রমাদান। কোরআনে হাকিমের মধ্যে এটার নাম হচ্ছে কি রমাদান। একটি মাত্র মাসের নাম কোরআনের মধ্যে আছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। 12 মাসে এক বছর, কোরআনে এটা উল্লেখ আছে। এই 12 মাসের মধ্যে রমাদান মাসের কথাটাই কোরআনে আছে। আমাদের দেশে কেমনের জন্য এটা রমজান হয়ে গেছে, আমি এটার মূল কারণ আমার গবেষণায় যেটা ধরা পড়ে, এই দেশটা একসময় ছিল মোগলদের শাসনে। পাকিস্তানের আগে ছিল ইংরেজরা, ইংরেজদের আগে মোগলরা শাসন করত। এই মোগলদের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। ফার্সিতে আরবি অ্যালফাবেট বর্ণমালার সাথে 7টা অতিরিক্ত বর্ণমালা আছে, হ্যাঁ, এবং ওদের প্রনাউন্সিয়েশন উচ্চারণ হলো দতকে তারা বলে জত। দতকে কি বলে? দতকে কি বলে? এই জন্য যতখানে দত আছে সেটার উচ্চারণ ওই জত বানাইয়ে করছে। যেমন অদু, অদু, অজর ও দতবের দু, অদু শব্দটা হলো শুদ্ধ উচ্চারণ কি অদু। আমাদের দেশে কি উচ্চারণ করে? আমি একজন মিশরীয় ভদ্রলোক, খুব শিক্ষিত লোক, আমি আশ্চর্য হয়ে গেছি। ওনাকে বারবার বলতেছি হাল্লাকা অদু, হাল্লাকা অজু, কিছু বোঝে না। আমি বলছি আপনার কি অজু আছে? তো কিছু হয় মা তকুল, কী বলো তো, আমি তো বুঝি না অজু। আমি 4-5 বার বলার পরে সে কোনো রকম যখন বুঝতেছে না, তখন আমি হাত দেখালাম, কুলি করতেছে। ও এনতে তকুল, এনতে তকুল ওদু আমনা। এই তখন বললো যে ও ওদু বললে বুঝে, কিন্তু অজু বলে বুঝে না। আমাদের এরকমভাবে রমাদান এটা আমাদের দেশে এসে ওই দত হয়ে গেছে জতের মতন। এখন রমজান কথাটা বুঝেন কিনা? এক এক দেশের এক এক ভাষারই এরকম বিড়ম্বনা থাকে। আসলে আমার ভাইয়েরা, আমরা মাসটার নাম শুদ্ধ উচ্চারণ করি। মাসের নাম কি? রমাদান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাদান মাসেই কোরআন শরীফ নাজিল হওয়া শুরু হয়েছিল। বন্ধুরা আমার, এই রমাদান মাস থেকে আপনাদের এখানে কোরআনের বিপ্লব, এই কোরআনী বিপ্লবে এই কাফেলার সঙ্গে আমাদেরকে সম্পৃক্ত হয়ে আগামী দিনে জীবন চলার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমি আপনাদেরকে আবারও বলছি, আমি আপনাদের বেশি ভূমিকা না দিয়ে মূল কথায় চলে যাব। আমি মহাগ্রন্থ আল কোরআনের 24 পারা একটি সূরা আছে, এই সূরাটার নাম হলো সূরা হামিম আস-সাজদা। সূরা হামিম আস-সাজদা। এই সূরার থেকে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এরপরে আমি এর আনুষঙ্গিক কিছু কথা ব্যাখ্যা এবং এর আনুষঙ্গিক কিছু কথা বলেই আমার আলোচনা আজকে শেষ করে দেবো ইনশাআল্লাহ। ভালো করে মনে রাখতে হবে, সূরাটার নাম হলো কি? হামিম আস-সাজদা। হামিমটা হলো মূল নাম, হামিম মূল সূরার নাম। আর আস-সাজদা মানে এই সূরার 37 নম্বর আয়াত আছে। সেই আয়াতটি যদি কেউ পড়ে, আবার যদি কেউ শোনে, ওই দুইজনের উপরে সাজদা দেওয়া ওয়াজিব হয়ে যায়। কোরআন শরীফের মধ্যে এরকম 14টি জায়গা আছে, যদি কেউ পড়ে এবং ওই পড়া যদি কেউ শোনে, এই দুইজনের জন্যই ওই লোকটার উপরে সিজদা দেওয়া ওয়াজিব হয়ে যায়। যেদিকেই দেয় দিতে হবে সিজদা। বন্ধুরা আমার, তো আজকের যে সাজদার আয়াত আমি পড়িনি, এটা সামনে আছে, এই জন্য আমাদের কারো উপরে সিজদা দেওয়া ওয়াজিব হচ্ছে না। সূরাটার নাম হলো, সূরা কি বলছি? হামিম। এই হামিম কোরআন শরীফের মধ্যে 7টা সূরায় আছে। এটাকে বহু বচন করলে হাওয়ামিম হয়। রেশমি বস্ত্রকে বলে, বস্ত্রের মধ্যে সেরা বস্ত্র হলো রেশমি বস্ত্র। তো যেহেতু হামিম রেশম, এই বলছে কোরআনের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই সূরাগুলো অত্যন্ত জরুরি এবং বিশেষভাবে গুরুত্ব রাখে। তাই এই জন্য হামিম, হামিম আছে বর্তমানে এই সূরার মধ্যে আছে। এছাড়াও আমরা দেখি হামিম এই নাম আছে আপনার সূরা আল মুমিনের মধ্যে, নাম আছে সূরা দুখানের মধ্যে, নাম আছে সূরা জাসিয়ার মধ্যে, নাম আছে সূরা যুখরুফের মধ্যে। এই একই নাম আছে সূরা শুরার মধ্যে।
মোট 7টি সূরার মধ্যে প্রথম এই হা এবং মিম দিয়ে শুরু করা হয়েছে। এর অনেকগুলো ব্যাখ্যা আছে, সেগুলো এখানে নিষ্প্রয়োজন। এর সঠিক ব্যাখ্যা আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এর যে সঠিক যে অর্থ এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই আলিফ লাম মিম, আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সাদ তাহা ইয়াসিন, এই সমস্ত কর্তৃত হরফ, আল হুরুফ আল মুকাত্তাআত, এই কাটা কাটা অক্ষরগুলো মোট কোরআন শরীফের মধ্যে 29টি সূরার প্রথমে আছে। 29টি সূরার প্রথমে আছে। আজকের সূরার প্রথমেও হামিম আছে। এই হামিমের ব্যাখ্যা বিশ্লেষণের আমাদের নিষ্প্রয়োজন। তবে এটা মুহাদ্দিসরা বলতেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত নসিব করে দেবেন সেই সমস্ত মানুষদেরকে এর ব্যাখ্যা কি, এর অর্থ কি, কী জন্য দিয়েছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে ইমানদার নারী এবং পুরুষদেরকে জানিয়ে দেওয়া হবে। আমরা যে জান্নাতের নিয়ত করি, হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসি আল্লাহ বলেন, আনা ইনদা জান্নে আবদি বি, আনা ইনদা জান্নে আবদি বি, আমার বান্দা যেমন আমার প্রতি ধারণা করে আমিও তেমন তাদের প্রতি হয়ে যাই। বান্দা যদি আমার উপরে এই ধারণা রাখে আমি দয়ালু, আমি খোদা, আমি বড় কোমল, এই জন্য আমিও তার প্রতি দয়ালু হয়ে যাব, এবং তাকে যদি সে জান্নাতের আশা করে আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়েই ছাড়বো। আমরা সকলে জান্নাতের নিয়ত করি, কি জাহান্নামে যাওয়ার নিয়ত করা যাবে? যাবে না, এটা কোনো সময় যাবে না। আমি অনেক জায়গায় বলে থাকি, আজকেও বলে রাখতেছি, আমাদের অনেক সময় ছোটোখাটো মুন্সি মৌলবীরা অনেকে না বুঝে বুঝে এটা করে। আপনার দোয়া করে, আল্লাহ তুমি আমার আব্বার গোর আজাব মাফ করে দাও, আমার আম্মার গোর আজাব মাফ করে দাও। বন্ধুরা আমার, গোর তো শব্দটা আরবি শব্দ নয়, এটা বন্ধুরা আমার শব্দটা তো কবর, কবর আজাব মাফ করে দাও। ওর আব্বার ওর মার যে কবরে আজাব হচ্ছে এটা কোনো নিশ্চিতভাবে আমরা কেউ জানি? এটা তো জানি না। আল্লাহ রসুল বলেছেন, জন্নু বিল মুমিনিনা খায়রান, ইমানদারদের প্রতি ভালো ধারণা রাখো, আল্লাহর প্রতি সুধারণা রাখো। আল্লাহ আমার আম্মাকে কেন কবর আযাব দিবেন? তিনি তো ইমানদার, তিনি ইমান নিয়ে মরেছেন, তিনি তাওহীদের উপরে বিশ্বাস করেছেন, তিনি জান্নাতি হবেন, এই ধারণা রাখতে হবে। বন্ধুরা আমার, তাহলে কি বলতে হবে? বন্ধুরা আমার, দোয়া করতে হবে যতদিন জীবিত আছি ততদিন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ আমি জান্নাত চাই আর দোজক থেকে পানা চাই, দোজকে যেতে চাই না। এলো জীবিত থাকা। মৃত্যুর পরে তাদের জন্য যদি দোয়া করা হয়, আল্লাহর রাসূল বলেছেন, দুইটা শব্দ দিয়েছেন, আল ইস্তিগফারু লাহুমা ওয়া দুআউ লাহুমা, তাদের জন্য ইস্তিগফার করো অর্থাৎ ক্ষমা চাও, আর তাদের জন্য জান্নাতের দোয়া করো। তাহলে মৃত্যু বাপ মা, মৃত্যু মোমেনাদের জন্য দোয়া হবে, আল্লাহ তাদের গোনা খাতা মাফ করো। প্রত্যেকটা মানুষের তো গোনা আছে, প্রত্যেকটা মানুষের তো ছোট বড় পাপ আছে, আল্লাহ তাদের গোনা খাতাগুলো মাফ করে দাও, আর তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। খবরদার কেউ আমরা আব্বা আম্মাকে গোরাজমের কথা মনে করে দিতে নাই। আমরা আল্লাহর কাছে ভালো ধারণা পোষণ করি, আমার আব্বাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবেন এবং তার গুনাহগুলো মাফ করে দেবেন। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? আসুন আমরা আজকে তাহলে পেলাম এই সূরাটার নাম। 7টা সূরার প্রথমে যে হামিম আছেন তার মধ্যে এটাও একটা সূরা। এই সূরাটার 2টি নাম আছে বন্ধুরা আমার। একটা হলো সূরা এটা হলো ফুসসিলাত, আর একটা হলো সূরাতুস সাজদা। হ্যাঁ, এই ফুসসিলাত মানে এই কোরআন শরীফের মধ্যে এই প্রথম যে ইয়েতে সেখানে বলেছে ফুসসিলাত মানে বিস্তারিত, তাফসীল আলোচনা আছে বলেই এই ফুসসিলাত তো কেউ কেউ বলেন। আল্লাহ বলতেছেন, শোনেন, এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট যেটা, সেটা হলো যে যারা নাকি ক্রিশ্চিয়ান, যারা নাকি খ্রিস্টান, যারা নাকি ঈসাই বলে, এদের একটা ডক্টরিন, এদের একটা মতবাদ হলো যে তারা মনে করে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। জোরে বলেন নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামরা এখনও বলে তারা হযরত ঈসাকে বলে আল্লাহর ছেলে এবং আল্লাহকে বানাইছে ঈসার বাপ।
কোরআনিকে বিশ্বাস করে? বন্ধুরা আমার, এই বলে যে আমরা ঈসাকে আল্লাহর ছেলে বলি, কেন তোমরা বুঝো না? ও আমাকে বলে কইয়া আল্লাহর কাছে কইয়া আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তদ্রূপভাবে বলেছে ইহুদি যারা, তারা বলে ওজায়ের আল্লাহর ছেলে। ওজায়েরকে কেন আমরা ভালোবাসি, কেন পূজা করি? যে ওজায়ের বলে যেহেতু আল্লাহর ছেলে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিয়ে দেবে। বন্ধুরা আমার, মক্কার যারা নাকি এই যে পৌত্তলিক, যারা নাকি পুতুল পূজা করে, তাদের একটা বিশ্বাস যে ফেরেশতারা সব আল্লাহর মেয়ে। ফেরেশতারা কি? আল্লাহর মেয়ে। এখন এই ফেরেশতাদেরকে আমরা পূজা করি, হ্যাঁ, তাদের কাছে পানা চাই, আশ্রয় চাই। তারা বলে কয়ে যেহেতু আল্লাহর মেয়ে, আল্লাহ তো মেয়ের কথা ফেলাতে পারবে না, আমাদেরকে জান্নাত দিয়ে দেবে। ইসলামে এর কোনোটাই বিশ্বাস করে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জোর গলায় বললেন, না, তোমরা ইহুদিরা যা বলছো, খ্রিস্টানরা যা বলছো, এই আরবের মক্কার মুশরিক যারা পৌত্তলিক, তোমরা যে সমস্ত আদর্শে বিশ্বাস করে, এর কোনোটাই আমি বিশ্বাস করি না। আমি এক কথা বলে দিচ্ছি, আল্লাহ হচ্ছেন লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর এক এবং একক, তার কোনো শরীক নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আর তার বান্দা এবং রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকরের শানে আজকের এই পঠিত আয়াত নাজিল হলো। উদাত্ত কণ্ঠে তিনি বলে দিলেন, না, আল্লাহর কোনো শরীক নাই, তিনি আল্লাহর আব, ছেলেই বান্দা এবং রাসূল। বান্দা এবং রাসূল। বন্ধুরা আমার, আল্লাহর নবী তিনি আপনার আসমান থেকে নাজিল হন নাই, আর পাহাড়ের থেকে হঠাৎ করে বের হন নাই। তিনি আব্দুল্লাহর ছেলে, হ্যাঁ, আব্দুল মুত্তালিবের পোতা। এইভাবে জিনোলজি, বংশ তালিকা দেখলে তার দেখা যাবে যে তার আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত নির্ভেজাল জিনোলজি বলে আপনার বংশ তালিকা দেওয়া আছে। এই তালিকা দিয়ে মনে হয় এটা কোনো, আমরা যেমন আজগুবি কথা অনেকে বিশ্বাস করি যে হঠাৎ করে পাহাড়ের থেকে বেরিয়ে আসলো, হঠাৎ করে পানির মধ্যে থেকে গজিয়ে উঠলো, হঠাৎ করে আপনার নাজিল হলো। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের কাছে পরিচিত মানুষ। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের পোতা মুহাম্মদ, সকলেই তাকে মক্কার বুকে চিনত। তিনি ভালো মানুষ, সোনার মানুষ, জীবনে কোনো মদের কাছে যান নাই, নারীবাজি করেন নাই, কলহ বিদ্বেষের কাছে যান নাই। এ সমস্ত গুণাবলী দেখে মক্কার মানুষ তাকে উপাধি দিয়েছিল আল আমিন বলে। কি উপাধি দিয়েছে? আল আমিন। একটি উপাধি, বিশ্বস্ত নির্ভরযোগ্য। আরও একটি উপাধি ওনার ছিল, সেটা হলো আস-সাদিক। তিনি বড় সত্যবাদী, জীবনে কোনো মিথ্যার আশ্রয় কোনোদিন গ্রহণ করেন নাই। বন্ধুরা আমার, এই মহানবী এত ভালো মানুষ। আমাদের দেশে একটা কথা আছে যে যারা নাকি ভালো মানুষ তাদের কোনো শত্রু হয় না। ভালো মানুষ তাদের বলে কোনো শত্রু হয় না। কিন্তু ভালো মানুষটার কেন শত্রু হলো একটু চিন্তা করে দেখেছেন? এই মানুষটাই 40টি বছর পর্যন্ত, 1-2 বছর নয়, 40টি বছর পর্যন্ত মক্কার যে সমাজে লালিত পালিত হলেন, সেই সমাজের মানুষ দেখলো যে জীবনে কোনো মদ খেলো না, মিথ্যা কথা বললো না, মানুষ তার কাছে আমানতের মাল রাখলো। এখন 40 বছর পরে উনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত মানে কি? নবুয়ত নবা কথার থেকে আসছে। নবা মানে মেসেজ, নবা মানে সংবাদ, নবা মানে খবর। আল্লাহর কাছ থেকে এই কোরআনের যে বাণী ওনার কাছে আসতেছে, উনি এটা মানুষদেরকে পৌঁছে দিচ্ছেন। হি ওয়াজ দ্য মিডল ম্যান। তিনি মধ্যম ব্যক্তি, তিনি মধ্যমণি। তিনি মানুষকে জানিয়ে দিচ্ছেন তোমাদের কল্যাণ এবং অকল্যাণ কিসে, তোমরা কল্যাণের পথে ধাবিত হও, অকল্যাণের কাছে ও যেও না। তাহলে তিনি এই একটি মাত্র কথা বাড়িয়ে বলেছেন। আগের যে গুণগুলো ছিল, সত্যবাদী, মিথ্যা কথা বলে না, পরনারীর গায়ে হাত দেয় না, তারপরে আপনার আমানতের খেয়ানত করে না, মদের কাছেও যায় না, এই গুণগুলো তো তখনও ওনার ছিল। কিন্তু ইন এডিশন, অতিরিক্ত হলো, তিনি এখন আল্লাহর রাতকে জেগে জেগে নামাজ পড়তেছেন, আরও কাঁদতেছেন, আল্লাহ এই জাতিকে তুমি হেদায়েত দান করো, আল্লাহুম্মা হদে কওমি। তিনি দোয়া করতেছেন আর কাঁদতেছেন। আমরা বলি মানুষকে যে একটু বেশি করে নামাজ পড়েন। আল্লাহর কোরআন বলতেছেন নবীকে যে আপনি এত নামাজ পড়তেছেন কেন, একটু কমায়ে পড়েন। আপনার পাও মোবারক তো ফুলে গেল, আপনার চোখের কোণটা তো ঘা হয়ে গেল, আপনি একটু বিশ্রাম নেন। আল্লাহর কোরআন সূরাতুল মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা। হে মুজাম্মিল,
আমরা বলি ছেলেরা গজল গায় নবী কামলিওয়ালা, আসলে নবী কামলিওয়ালা না, নবী কম্বলওয়ালা। মুজাম্মিল মানে কম্বলওয়ালা, কম্বলটা গায়ে দিয়ে কথা নেই বার্তা নেই, খালি চিন্তা ভাবনা করে। তো এই কম্বলওয়ালারে বানাইছে মানুষ কামলিওয়ালা। কামলিওয়ালার অর্থ কি আমি জানি না। বন্ধুরা আমার, নবী কম্বলওয়ালা, তিনি রাতকে রাত জেগে জেগে নামাজ পড়ছেন, পাও ফুলে গিয়েছেন, চোখের কোণটা ঘা হয়ে গেছে। আল্লাহ আদর করে বললেন, হে নবী, অর্ধ রজনী বা তার চাইতে একটু কম, সামান্য একটু বেশি আপনি নামাজ পড়ে একটু বিশ্রাম চলে যান। লা আল্লাকা বাকিউন নাফসাকা, মনে হয় আপনি আপনার জীবনটা শেষ করে দিবেন। বন্ধুরা আমার, তাহলে মানে নবী কত দরদি ছিলেন জাতির জন্য, দেশের জন্য। কিন্তু অবস্থাটা হলো বিপরীত। 3 বছর তিনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন। 3টি বছর পরে যখন প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন এই মানুষগুলো প্রথম দিক দিয়ে তাকে কিছু বলে নাই, তাদেরকে বিভিন্ন রকমের বিদ্রুপ করতে লাগলো, হাসি তামাশা করতে লাগলো। এই মুষ্টিমেয় লোক তো, ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, চোখে টিবড়ে টিবড়ি করে। ওয়াইদাম কলাবু ইলা আহলিহিম কলাবু ফাকিহিন। বন্ধুরা আমার, হাসাহাসি করে, ও এই নাকি ইসলাম কায়েম করবে, এরা নাকি ইসলামিক পার্টি, ইসলামিক দল। বন্ধুরা আমার, আল্লাহর রাসূল দেখে শোনে, সাহাবীদের টিটকারি খাইয়ে হজম করে। বন্ধুরা আমার, কিন্তু এইটি যখন কোনো ক্রমেই ক্ষান্ত হচ্ছে না, হাটে পথে ঘাটে বিপণীতে রেস্তোরাঁয় সব জায়গায় দিনের দাওয়াত দিচ্ছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথা জানা থাকলেও মানুষের কাছে পৌঁছে দাও। বন্ধুরা আমার, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা ভালো মানুষ, তোমরা উত্তম জাতি সম্প্রদায়। তোমাদের গুণ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজে মানুষদেরকে আদেশ দেবে, মন্দ কাজে মানুষদেরকে ফিরিয়ে রাখবে। বন্ধুরা আমার, আমাদের কিছু লোকেরা এই শব্দটা বিকৃত অর্থে ব্যবহার করে। আমর করতে কইছে আর নাহি, আমর আর নাহি এ পর্যন্ত 8-10টা কিতাব দেখেছি, সব জায়গায় বলছে আমর কাকে বলে। আমর হচ্ছে কওলুল কায়েল, হুয়া কওলুল কায়েল লিগাইরিহি আলা সাবিলিল ইস্তি'লা ইফআল, নিজের সুপ্রিমেসি, বড়ত্ব রক্ষা করে যখন কোনো আদেশ দেওয়া হয় তার নাম হলো আমর। এই হাত খাজে এর বললাম মসজিদে একটু আসেন, ভালো জামাত আইছে, হ্যাঁ এটা দিনের কথা হবে, এটা আমর হলো না, এটা হলো তামান্না, এটা হলো তারাজ্জি, এটা আপনার অনুনয় বিনয় অনুরোধ ইলতিমাস হলো। কিন্তু আমর হলো আপনি আসতে হবে, থাকতে হবে, না হলে কিন্তু সমস্যা আছে। এখন ডিসি অন বিহাফ অফ দি গভর্নমেন্ট তিনি আদেশ দিতে পারেন, আমর করতে পারেন, আজকের এই মিটিংয়ে আপনাকে থাকা লাগবে, সিদ্ধান্ত এটা হয়েছে, গভর্নমেন্টের এটা মানা লাগবে, এটার নাম হলো আদেশ। অনুরূপভাবে নিষেধ, কোনো কাজ নিজের সুপ্রিমেসি বড়ত্ব রক্ষা করে কোনো দায়িত্ব কারো উপরে চাপিয়ে দেওয়া, এই দায়িত্ব যদি অমান্য করে, লঙ্ঘন করে, তাহলে তার কঠিন শাস্তির ব্যবস্থা হবে। এটার নাম হলো নাহি। আমরা রমজানের উপলক্ষে র্যালি বের করে বললাম হোটেল রেস্তোরাঁগুলো বন্ধ রাখেন, কিন্তু বন্ধ যদি না হয় কি হবে তা কিছু নাই। বন্ধুরা আমার, আপনারা বললেন খাবার হোটেল রেস্তোরাঁ খোলা রাখা যাবে না, তো খোলা রাখলাম কি হবে? বন্ধুরা আমার, যদি এটা সরকারের সিদ্ধান্ত হতো, সরকার যদি এটাকে সিদ্ধান্ত গ্রহণ করতো, তাহলে এটার কোনো ভায়োলেশন, এটার কোনো ব্যতিক্রম, এটার কোনো উল্টো করার কোনো ক্ষমতা কারো ছিল না। তাহলে আমর এবং নিষেধ করার জন্য একটা ক্ষমতার দরকার, একটা পাওয়ারের দরকার। উইদাউট দি পাওয়ার অ্যান্ড পজিশন এ ম্যান কান্ট ডু এনিথিং। কিছুই করিতে পারে না। ক্ষমতা না থাকলে অনুরোধ করা যায়, ইলতেমাস আরজু করা যায়, আশা করা যায়, কিন্তু এতটা ফল হয় না। আজকে আমাদের দেশের শতকরা 92 জন লোক, এতগুলো লোক থাকা সত্ত্বেও এদেশের আপনার এত মসজিদ, এত মাদ্রাসা, এত মুফতি, এত মাওলানা থাকার পরেও নামাজির সংখ্যা লিখেছে ইসলামিক ফাউন্ডেশনের জরিপ যে মাত্র 10% লোক নামাজ পড়ে। 10%, 10 জন, কতজন পড়ে? তাহলে 90 জন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। জুমার দিন একটু বেশি হয়, ঈদের দিনে আর একটু বেশি হয়, কিন্তু রেগুলার 5 ওয়াক্ত নামাজ আপনাদের এই কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের সময় যে নামাজি হয়, জোহরে তার চেয়ে একটু বেশি হয়। হ্যাঁ, ফজরে রমজানে যা হয়, অন্য মাসে কি এত নামাজি হয় না? তার কারণ এত ওয়াজ নসিহত
একেবারে আলাউদ্দিন আল আজহারির ওয়াজ, আমির হামজার ওয়াজ, তারপরে ঠান্ডা গরম ওয়াজ, এত ফজিলতের ওয়াজ সকলে দিচ্ছে। এরপরও নামাজির সংখ্যা হলো শতকরা কতজন? 10 জন। তাহলে 90 জন নামাজ পড়ে না। কিন্তু একটা সিঙ্গেল নির্দেশ যদি গভর্নমেন্টের থাকতো, মুসলমান যারা আসো নামাজ পড়তে হবে, তা নাহলে চাকরি থাকবে না। বন্ধুরা আমার, এই জন্য ডিসি, এসপি, ওসি, তারপরে এমপি, মন্ত্রী, সচিব যারা আছে সকলে নামাজ পড়তে বাধ্য হতো। ইমাম সাহেবের যদি এই নির্দেশ থাকতো, যারা নাকি ইচ্ছাকৃত নামাজে আসেন, একটা স্লিপ দিয়ে দেন থানায়, ওদেরকে ধরে নিয়ে মেহমানখানায়, জেলখানায়, সিঁড়ি ঘরে রেখে দেবে, তাহলে নামাজির সংখ্যা বাড়তো না কমতো? নিঃসন্দেহ, আর নিঃসন্দেহ। আপনারা দুয়ে দুয়ে যোগ করলে যেমন 4 হয়, আমার সাথে সকলে একমত। এই জন্য এই নামাজির সংখ্যা যাতে বাড়ানো যায়, তার জন্য আমার সময় জাগা মতন এই 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 দাওয়াত পৌঁছে দিতে হবে এবং এই কাজগুলো করা লাগবে। জোরে বলেন আমিন। আমি আজকে আপনাদেরকে বলছিলাম, পঠিত আয়াতগুলো নাজিল হয়েছে নবীজি মক্কার থেকে মদিনায় হিজরত করে যাওয়ার 6.5 বছর পরে। মদিনায় হিজরত করে যাওয়ার 6.5 বছর আগে এবং 6.5 বছর পূর্বে, অর্থাৎ 13 বছর উনি মক্কায় ছিলেন। 6.5 বছর অতিক্রম হওয়ার পরে এই আয়াতগুলো নাজিল হয়েছে। বর্তমানে হিজরি 1446 সাল চলে। এর সঙ্গে যদি আরও 6 বছর যোগ হয়, তাহলে 1452, 52 বছর আগে মক্কা শরীফে নবীজির কাছে এই আয়াতগুলো নাজিল হয়েছিল। এর সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে আমাদেরকে আমল করার আল্লাহ তৌফিক দান করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। বন্ধুরা আমার, ভালো করে মনে রাখতে হবে, এই আয়াতগুলো নাজিল হলো প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট হচ্ছে এই মক্কার মানুষেরা বড় অভিযোগ দিতে লাগলো। এই কোরআন শরীফ আরবি, আর মোহাম্মদের ভাষাও আরবিতে। এই মোহাম্মদ নিজে বানিয়ে মানুষদেরকে বাড়িয়ে চুড়িয়ে এগুলো এমন একটা লালিত্য কণ্ঠে, এত বড় আপনার মিষ্টি সুরে পড়ে মানুষদেরকে বিভ্রান্ত করছে। কোরআন শরীফ আল্লাহর কালাম নয়। যুক্তি হলো, আর মোহাম্মদ আরবি ভাষার মানুষ, আর এই কোরআনও আরবি ভাষার, কাজে উনি এটা বানাই নিয়েছে। যদি সত্যিকারে খোদা প্রদত্ত কিতাব হতো, তাহলে চাইনিজ ভাষায়, অন্য ইহুদিদের ভাষায়, হিব্রু ভাষায় কোরআন নাজিল হতো, যা মোহাম্মদ বোঝে না, এই রকম হতো। বন্ধুরা আমার, এই পাগলামি কথা বলার প্রেক্ষাপটে এই আয়াতগুলো নাজিল হয়েছে। 2 নম্বরে বলল যে মোহাম্মদ যখন কোরআন পড়ে, তখন আবু জাহেল, আবু লাহাব তারা বলল যে শোনো, ওই কোরআন যাতে মানুষ ভালো করে শুনতে না পারে, বুঝতে না পারে, হই হুল্লা করবা কোরআনের ভাষায়, ওয়াল গাউ ফি, ওয়াল গাউ মানে গোলমাল করবা, চিৎকার করবা, শাউটিং করবা, মিছিল করবা, স্লোগান দেবা, মানুষ যাতে কোরআন শুনতে না পারে, হই হুল্লোড় করবা। তাহলে এটাও একটা মারাত্মক কথা হলো। বন্ধুরা আমার, 3 নম্বরে হচ্ছে কোরআনের যে অর্থ আছে এটা বিকৃত করে মানুষকে বলবা। কোরআনের অর্থ যেটা হয়, তো এটার বিকৃত উল্টো পুল্টো অর্থ করবা, ভালো অর্থ না করে, সঠিক অর্থ না করে মানুষদেরকে বিভ্রান্ত করার অর্থ। দেখবেন একখানে আছে যে বনি ইসরায়েলদেরকে বলা হলো, মুসা আলাইহিস সালামের কওমকে, তোমরা যখন এই মান্না সালওয়া ভালো লাগে না, বাইরে যাবা, তো যাওয়ার সময় ওই ইয়েতে যখন পৌঁছে যাও, তখন বলবা হিত্তাতুন। কি বলবা? জোরে বলেন, হিত্তাতুন। কি বলবেন? হিত্তাতুন। ও কপাল পোড়ারা করছে কি, ফাজিল তো, হিত্তাতুনের পরিবর্তে বলতেছেন হিনতাতুন, হিনতাতুন। হিত্তাতুন মানে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন, আরে হিনতাতুন মানে আল্লাহ আমাদেরকে গম দেন। হিনতা মানে হুইট, গম চায়। তাহলে আল্লাহর কালাম হলো হিত্তা, আর ওরা বানাইছে হিনতা। তো এই মক্কার মানুষও বলতেছে, মোহাম্মদ যে কোরআন পড়ে, কোরআন তোমরা উল্টো পুল্টো অর্থ করে মানুষদেরকে বিভ্রান্ত করো, যাতে নাকি এই কোরআনের কাছে মানুষ না যায়। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করে বললেন, শোনো, তোমাদের ভাষা আরবি, আরবিতে কোরআন আসছে এই জন্য যাতে নাকি তোমরা বুঝতে পারো, তোমাদের বোঝা সহজ হয়। তারপর আল্লাহ তাআলা নিজে চ্যালেঞ্জ করেছে, যদি এই কোরআন আল্লাহর কালামের ব্যাপারে তোমাদের সন্দেহ থাকে, প্রথম বলছে এইরকম পুরো একটা কোরআন বানাও, তারপরে বলছে 10টা সূরা বানাও, তারপরে একটা সূরার কথা বলেছে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। বলছে তোমরা নিজের না পারলে আরও যারা পারে তাকে এনে একত্রিত করে সূরা একটা বানাই দিলেই হবে।
তো বললো যে হ্যাঁ, এটা তো একটা সহজ ব্যাপার, সূরা বানানো যাবে। সাহিত্যিক, তারপরে আপনার কাব্যিক, তারপরে আপনার এদেরকে ডেকে ডেকে, হ্যাঁ পারবো, আমাদেরকে এনাম পুরস্কার দিতে হবে। তাই ঠিক আছে, দেওয়া যাবে। কিন্তু 1 মাস চেষ্টা করে দেখে কোরআনের মতন এত অর্থবহ, এত গুরুত্বপূর্ণ, গাম্ভীর্যপূর্ণ কোনো আয়াত বানাতে পারে না। রাত্রেবেলায় পালিয়ে যাবে, এই জন্য পালিয়ে যাওয়ার আগেই একটা লাইন লিখছে, লিখে কাবা ঘরের দরজায় লাগিয়ে দিয়েছে। লাইনটা হলো কি, ইন্না হাদা লাইসা মিন কালামিল বাশার, এ কোরআন কোনো বাশার, মানুষের কথা নয়, এ কোরআন হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত কিতাব। আরবিতে লেখা, তোমরা কোরআন বানাও, আল্লাহ চ্যালেঞ্জ করেছে। এই চ্যালেঞ্জের কেউ সাড়া দেয়নি বন্ধুরা আমার। এই জন্য বলেছে কোরআন আরবি দিয়ে তোমাদের উপকার করেছে, তোমরা এই কোরআন সত্য আছে এবং সত্য থাকবে, তোমরা শিরক করবে না। হ্যাঁ, প্রথম নম্বরের শিরক, ইন্না শিরকা লা যুলমুন আযীম। এরপরে বলছে যে এরপরে যদি বাড়াবাড়ি করো তাহলে তোমাদের আদ এবং সামুদ জাতি অতীতে তাদেরকে আল্লাহ তাআলা বাতাস দিয়ে, ভূমিকম্প দিয়ে তাদেরকে যেমন ধ্বংস করে দিয়েছিল, তোমাদেরও ধ্বংস হবে। কোরআন বিজয়ী হবে, মুহাম্মাদের আপনার মিশন বিজয়ী হবে, সারা দুনিয়া কোরআনের আলো ছেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কাবা ঘরের চত্বরে যারা মক্কায় গেছেন, এরকম কয়েকজন মানুষ আছেন ওমরা এমনি মক্কায় গেছেন, ইজদের কত আল্লাহ, বহু মানুষ আলহামদুলিল্লাহ, যে নামান আলহামদুলিল্লাহ। আমি আপনাদের হাত উঁচু করতে বলে বেয়াদবি হয়ে গেল, মনে কিছু নেবেন না, আমার কাছে ভালো লাগলো। বন্ধুরা আপনারা জানেন কাবা ঘরের যে চত্বর আছে, এখানে লিখেছে বইতে 28,000 মানুষ ওখানে নামাজ পড়তে পারে। ওই চত্বরে 28,000 তাওয়াফের সময় একটু বেশি পারে, খুব বেশি পারবে না, খুব গিজি গিজি হয়ে যায়। এই একদিন মক্কার চত্বরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কোনায় মন মরা হয়ে বসে আছেন, দাওয়াত দিচ্ছেন, কেউ কবুল করে না। আর এক কোনায় আর এক দিকে আপনার নবীজির দুশমন মক্কার নেতারা, আবু জাহেল, আবুল লাহাব, উতবা, শাইবা, উজ্জা, এই সমস্ত নেতারা সেখানে বসা আছেন। বন্ধুরা আমার, কিছুক্ষণ পরে আবু সুফিয়ানের শ্বশুর, মক্কার নেতা আবু সুফিয়ানের শ্বশুর, তার নাম হলো উতবা ইবনে শাইবা। এই উতবা ইবনে শাইবার ডাক নাম হলো আবুল ওয়ালিদ। এই আবুল ওয়ালিদ বলছে, শোনো, তোমরা যদি অনুমতি দাও আমি মুহাম্মাদের কাছে যাই, ওই যে বসে আছে তার কাছে একটা প্রস্তাব দেব। এই প্রস্তাব যদি মেনে নেয় তাহলে তোমাদেরও লাভ, তারও লাভ। কি কি প্রস্তাব দেবা? যে 1 বছর পর্যন্ত তার মূর্তি, সে আমাদের মূর্তির পূজা করবে, আমরা তার খোদার ইবাদত করবো। বলে যে ভালো হয়, এটা যাও প্রস্তাবটা নিয়ে, কিন্তু ওয়ান কন্ডিশন, সে আমাদের দেবদেবী মূর্তির কোনো সমালোচনা, দুর্নাম কখনোই করবে না। বন্ধুরা আমার, গেছেন নবীজির কাছে গিয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে বসছে। আবু সুফিয়ানের শ্বশুর নাম হচ্ছে উতবা ইবনে শাইবা, ডাক নাম হলো ওয়ালিদ, আবুল ওয়ালিদ। বলছে, বা ভাইর বেটা, তোমার তো একটা মান ইজ্জত আছে, তুমি কুরাইশ গোষ্ঠীর ছেলে, কিন্তু আজকে এদেশের মধ্যে একটা নানান সমস্যা হয়ে গেছে, তুমি একটা নতুন ধর্মর প্রচার করতেছো যেখানে নাকি মূর্তি থাকবে না, সমালোচনা করতেছো, এটা তোমাদের মধ্যে একটা দলাদলি ভেদাভেদ হয়ে গেছে। এই সমস্ত বাদ দিয়ে আমি তোমার কাছে আজকে 4টি প্রস্তাব নিয়ে আসছি। এই 4টি প্রস্তাবের কোনো একটা তুমি যদি গ্রহণ করো তাহলে দেশ ভালো থাকবে, তুমি ভালো থাকবা, আমরা ভালো থাকবো। কী প্রস্তাব? 1 নম্বরের প্রস্তাব হলো, বাবা তুমি তো গরিব মানুষ, তোমার তো টাকা পয়সা নেই, মা বাপ নাই, বিয়ে করছিল সেই বিবিও চলে গেছে, এখন তুমি যদি বলো আমরা টাকা পয়সা তোমার জন্য এক স্তূপ জড়ো করব, তোমাকে আমরা সবচাইতে আরবের মধ্যে ধনী মানুষ বানিয়ে দেব, এই কথা তুমি স্বীকার করো। এরপরে তুমি খালি একটা কথা, তুমি মূর্তিগুলোর দেবদেবীর পূজা করা খারাপ, এই কথাটা বলো না। বলছে আর একটা কি? কাজে আর একটা হলো যে তুমি যদি এটা কবুল না করো তাহলে তুমি একজন বুড়ি মেয়ে লোককে বিয়ে করেছিলাম, খাদিজা, সে তো মারা গেছে, তাহলে তোমার জন্য একটি যুবতী, সুন্দরী, রূপসী একজন মেয়ে লোক তুমি চয়েস করে দিবা, তাকে যে কোনো মূল্যে তোমার সঙ্গে আমরা বিয়ে করিয়ে দেব। বলে আর কি? 3টা হলো, 2টো হলো, আর কি? কাজে আর একটা হলো, তুমি সব কিছু যদি তোমার নেতৃত্ব কর্তৃত্বের ইচ্ছা থাকে তাহলে তোমাকে আমরা রাজা বানাবো, বাদশা বানিয়ে তোমাকে আমরা কথা মান্য করব। এই জন্য ওনারা বললেন যে তোমাকে আমরা নেতা মানব, কিন্তু ওয়ান কন্ডিশন, তুমি মূর্তির কোনো সমালোচনা করতে পারবে না। বলে আর কি আছে? কাজে এই 3টি প্রস্তাব, ধনী বানাবো, যুবতী মেয়ে বিয়ে দেব, তারপরে তোমাকে এই দেশের রাজা বানাবো, এর কোনোটা যদি রাজি না থাকো তাহলে মনে হয় তোমাকে কোনো জিনে ধরেছে।
এতগুলো সুন্দর অফার, কিন্তু একটাও মানতেছো না, তাহলে নিঃসন্দেহ তোমাকে কোনো জিনে ধরেছে। তাহলে তো চিকিৎসা করা দরকার। তুমি অনুমতি দিলে দেশ বিদেশের থেকে জিন ছাড়াবার যে কবিরাজ আছে ওদেরকে আমরা নিয়ে আসবো, তারা তোমার জিন ভূত খেদায় দেবে। সব বলা হয়ে গেছে। এবার নবী মুহাম্মদ বলে, ও আবুল ওয়ালিদ চাচা শোনেন, আপনি যে প্রস্তাবগুলো দিয়েছেন এই প্রস্তাবের আমি একটাও মানি না। আমি মনে লাউ কানা শামসু ফি ইয়াদিন ওয়াল কমারু ফি ইয়াদিন উখরা ওয়াজ যাহাবু ওয়াল ফিদ্দাতু তাহতা কাদামাইয়া, আমার এক হাতে যদি সূর্য দেওয়া হয়, আর এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, আর পায়ের নিচে যদি দুনিয়ার সোনা দানা সমস্ত স্তূপ মেরে দেওয়া হয়, তাহলেও আমি বলতে বাধ্য হব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার এই সময় তিনি এই সূরা পড়ে আপনার আবুল ওয়ালিদ এই উতবা ইবনে শায়বাকে শোনালেন। পড়তে পড়তে আবুল ওয়ালিদ পিছনের দিকে হাত ইয়ে করেছিল। এই আয়াত পড়তে পড়তে যখন গেছে, আদ এবং সামুদ জাতি যেমন নাকি আজাব গজবে নিপতিত হয়েছিল, তোমাদের উপরও আজাব গজব আসবে, তখন মুখ ঠেসে ধরছে, খবরদার এই কথা কোশনে, এই কথা কোশনে। কেন মুহাম্মদের প্রতি আস্থা ছিল, যদি এইরকম গজব এসেই যায় তাহলে জাতি বড় শেষ হয়ে যাবে। বন্ধুরা আমার, এরপরে চলে গেছে। যাওয়ার পরে ওই যে নেতারা আবু জাহেল, আবু লাহাব, উতবা, এই যে আবু সুফিয়ান বলতেছে, শোনো তোমরা, আমি যা বুঝে আইছি এই মুহাম্মাদের সাথে যুদ্ধ করে তোমরা পারবা না। এই লোকটা সত্যবাদী লোক, তার মিশন একদিন জয়লাভ যদি করে তোমাদেরই লাভ, আর যদি বাইরের লোকেরা তাকে পরাভূত করে তাহলে অন্যদের মাধ্যমে শেষ হয়ে গেল, তোমাদের কলঙ্ক নেওয়া লাগবে না। তোমরা এর বিরোধিতা না করে তাকে আপন গতিতে তাদের চলতে দাও। এখন সব কয়জন করতেছে, ও তোমারে বোধহয় জাদু করছে। কি কইছে? তোমারে বোধ হয় কথা, ঠিক আছে আমি আমার কথা উড্র করলাম, তোমরা যা কাও তোমাদের সাথে আছে। কালেমা কবুল করার সুযোগ হলো না। বন্ধুরা আমার, এই উতবা বদরের যুদ্ধে আপনার ধাক্কা খাইয়ে, আষাঢ় খাইয়ে সেদিনকে মরে গেল, এই জাহান্নামী হয়ে গেল। তাহলে বোঝা গেল কোনো জিনিসের লোভ দিলে, আমাদের দেশে কিছু কিছু মৌলানা সাহেবরা দেখলাম তারা লিখছে, তারা বলছে যে আপনার যদি জান্নাতি মেয়ে লোক দেখতে ইচ্ছে করে তাহলে শেখ হাসিনার দিকে একটু চাইয়ে থাকো। আমার মাথায় ধরে না, কি করে বললো, একটা তো মেয়ে লোকের দিকে চাওয়া যায় না, ইচ্ছা করে দায় ঠেকে আলাদা কথা। এরপরে আবার জান্নাতে আছে, জান্নাতের টিকিটটা কে দিল? এটা বিল ওহির দ্বারা, তাও তো বলা যায় না। হ্যাঁ, তোর কাছে তো ওহি আসে নাই, কাজে কি করে বললো যে জাহান্নামী? আর এই যে হাজার হাজার মানুষ গুম হলো, শহীদ হলো, নিরপরাধ মানুষদেরকে যেভাবে নাকি হত্যা করা হলো নির্মমভাবে, একজন মানুষ নিরপরাধ যদি মারা হয় তাহলে এর জন্য নিঃসন্দেহ তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে লাগবে না, জাহান্নামে যাবেই যাবে। একেবারে দুয়ে যোগ যেমন 4, এমনি করে 4-এর মতন। আমি নাম বলতেছি না। বন্ধুরা আমার, এরকম বহু মানুষের জীবন সে হরণ করেছে। আল্লাহ পাক তাকে তওবা করার, বাকি জিন্দেগি তওবা করে ভালো হওয়ার তৌফিক দান করুক। আমি এর চাইতে আর বেশি কিছু বলতে চাই না। বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল আর এক ভদ্রলোক তিনি বললেন আরও মারাত্মক কথা। তিনি বললেন কওমি জননী উপাধি দিলেন। আরে কওম মানে যদি মুসলমান হয়, তো মুসলমানের জাতি যদি মা হয়, তার যার পেটে হয়েছে সে আবার কোনটা? এবং ধরো এই সমস্ত কথা অনেকে পীর বাবা, পীর মা কয়। আরে বাবা, পীর বাবা, পীর মা হয় না। পীর যদি সত্যিকার সঠিক পীর হয়, হি ইজ দ্য টিচার, হি ইজ ইউর টিচার, সে আপনার উস্তাদ, শিক্ষক, সে দিনের কথা বুঝাবে। তার ওর মা আর বাপ আর বউ, একজন পীর মা হয় আর একজন পীর বাপ হয়, পীর দাদা হয়, এগুলো সব ভণ্ডামি, এগুলোর কোনো যৌক্তিকতা নেই। আসুন আমার ভাইয়েরা, এই পরিপ্রেক্ষিতে কোরআনের এই আয়াত নাজিল করে আল্লাহর নবী বুঝাচ্ছেন। এখন মুসলমানদেরকে বলা হলো যে তোমরা ধৈর্য ধরো, শান্ত হও, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। তোমরা এই যে কষ্ট করছো, হজরতে বেলালকে আপনার পিঠায়, হ্যাঁ, রৌদ্রের মধ্যে ফেলে রাখে, খাব্বাব একজন আপনার কর্মকার, তার এই কর্মর এই যে হাপড়ের উপরে, হাপড় মানে ওই যে কয়লার উপরে শোয়াইয়া এরকম টানলে নিচের থেকে আপনার আগুন জ্বলে ওঠে, পিঠের আপনার চামড়াগুলো ছুলে যায়, চামড়াগুলো আপনার চর্বি গলে গলে যখন নিভে যায় তখন ছেড়ে দেয়। কয়েকদিন পরে আবার হজরত ওমর, হজরত আমির হামজার পরেই মুসলমান। তো একদিন হজরত খাব্বাবের পিঠে আপনার এরকম বড় বড় খন্দক, বড় বড় গর্ত দেখে
জিজ্ঞাসা করছে, খাব্বাব ভাই, তোমার পিঠের এরকম গর্ত গর্ত কেন? খাব্বাব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ওমর, পিছনের কথা মনে করিয়ে আমাদেরকে লজ্জা দিও না। তুমি তখন মুসলমান হও নাই, তোমাদের নির্দেশ ক্রমে আমাদেরকে অগ্নির উপরে শোয়া আমার এই পিছনের চামড়াগুলো পুড়ে যেত, চর্বি গলে গলে নিভে যেত। এরপরে আবার কয়েকদিন পরে করতে করতে ঘাটা শুকিয়ে গেছে, কিন্তু এই গর্ত শুকিয়ে যায়নি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের পূর্ব পার্শ্বে যেখানে রাজার বাড়ি, আমি ওই পাহাড়ের উপরে উঠেছি। প্রথম দিকে ওটা ব্ল্যাঙ্ক ছিল, একবারে খালি। ওই পাহাড়ের উপরে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদে বেলাল। ওই মসজিদে বেলাল আমি জিজ্ঞাসা করলাম, এইটা কী করে এখানে? মসজিদে নামাজ হয় না। তখন লোকেরা বলল, এইখানে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার হাত পা বেঁধে চিৎ করে এখানে টানা হতো, হ্যাঁ, এই পিঠের চামড়াগুলো ছুলে যেত। হযরত বেলাল তখনও চিৎকার দিয়ে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা পর্যায়ে আর বলতে পারে না, হযরত বেলাল এরকম অঙ্গুলি ইশারা করে বলছে, আহাদুন আহাদ, এক আল্লাহ ছাড়া কাউকেই মানি না। বন্ধুরা আমার, এই যে ত্যাগ, এই যে কোরবানি, আর আমরা সামান্য একটুর কারণেই আপনার কত রকমের আপনার বাহানা করে ভাবভঙ্গি দিয়ে আপনার এই যে অন্যায়, এটা তো বাদশাহ, দিল্লির বাদশাহ আকবর দিন এলাহি যখন চালু করেছিল, এরকম মোল্লা দো পেঁয়াজির মতন অনেক মানুষ এরকম হয়ে গেছিল। কিন্তু হজরতে মুজাদ্দিদ আলফে সানি রাহিমাহুল্লাহ তিনি কারাগারে গেলেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করলেন না। ইমাম মালিক রাহিমাহুল্লাহর জীবনী আমি দেখলাম। আমি একবার মদিনা শরীফে নামাজ পড়তেছি, কিছু ছেলেরা আমার পাশে, তারা আপনার হাত বাঁধল না, এই বুকেও বাঁধে না, নাভির নিচেও বাঁধে। আমি জিজ্ঞাসা করলাম, না তোমরা এটা করলে কেন? হয়তো আল্লাহ সাদর বুকের উপরে বাঁধো, অথবা তাহাতা সোররা। আমার বলে কি, হাসে আর কয়, যদি আমরা উপরে বাঁধি তাহলে যারা নিচে বাঁধে তারা বেজার হয়, আর যদি নিচে বাঁধি উপরে আল্লাহ দুঃখ পায়। আমি বাঁধলামই না, মানে হাত বাঁধা তো ফরজও না, ওয়াজিবও না, এটা নিয়ে বেড়িয়ে বেড়ি করে লাভ দেয়। তা আমি পরে বললাম যে ব্যাপারটা কি? বললো কি যে আমরা ইমাম মালিকের মাযহাবের লোক, ইমাম মালিক রাহিমাহুল্লাহ যেহেতু হাত বাঁধতো না নামাজের মধ্যে, আমরা এটা ওনার মহব্বতে বাঁধি না। আমাকে একটা কিউরিসিটি হলো, কামিল ক্লাসে যে পড়ানো হয় তার মধ্যে বিভিন্ন মাযহাবের ইখতিলাফগুলো বেশি পড়ানো হয়। অজু গোসল তো একেবারে নিচের থেকেই পড়ায়, অজুতে কেন 4 ফরজ, কতটুকু আছে, কোনোই তার মধ্যে সামিল কিনা, ইত্যাদি ইত্যাদি, এবং কোন মাযহাবে কী বলে। তো এটা তো আমার নলেজে নাই। তখন আমি মদিনার বাজারে যেয়ে একটা ফিকহ মাসলার কিতাব কিনলাম, ইমাম মালিকের, মালিকি মাযহাবের কিতাব নিয়ে দেখি যে হায় রে হায়, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে ওই দেশের উমাইয়ার ডাইনেস্টি, উমাইয়া গভর্নমেন্টকে যে রাজতন্ত্র ছিল, উনি তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। ওনাকে মদিনার যে গভর্নর অ্যারেস্ট করে এইখানে 2 হাতের এই কুনুতে পিটে ভেঙে দিয়েছে। এই জন্য বাকি জিন্দেগি উনি আর কোনোদিন হাত উঁচু করে নাভির নিচেও বাঁধতে পারেন নাই, উপরেও বাঁধতে পারেন না। সারা জীবন শেষের দিকে হাত ছেড়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এটা ছিল অন্যায়ের প্রতিবাদ। অন্যায় যেটা অন্যায়, এর সঙ্গে লাখো কোটি রুপিয়া, দিনার, দিরহাম দিলে সেখানে কোনো আপোষ করা যাবে না। জেল, জুলুম, অত্যাচার, ফাঁসি, এগুলো মানুষের একটা কঠিন কাজ না, কিন্তু বাতিলের কাছে মাথা নত করার কোনো সুযোগ নাই। আমরা এটা অল্পতে, আমি এর চাইতে আর বেশি আপনাদেরকে শোনাবো না, আপনারা হয়তো ধৈর্য হারা হয়ে যাবেন। আসুন আমার ভাইয়েরা, পিছনে গেছে যারা নাকি অত্যাচার করেছে, যারা নাকি কোরআনের বাধা দিচ্ছে, যারা শোরগোল করতেছে, তাদের